নমস্কার, আমি তন্ময়। আপনারা দেখছেন সামাজিক খবরের পেজ থেকে আজকের আবহাওয়ার আপডেট। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের আবহাওয়া নিয়ে। উত্তরবঙ্গে দেখুন আজকে কিন্তু মাত্র 3 জেলায় রয়েছে আবহাওয়ার সতর্কতা, আর এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে অনেকগুলি জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। যা আবহাওয়ার আপডেট দিচ্ছে সেই অনুযায়ী আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, এছাড়া বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা, এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। উইন্ডির আপডেট থেকে আপনারা জানবেন কোন কোন সময় সেই বৃষ্টিপাত শুরু হতে চলেছে। তো দেরি না করে শুরু করা যাক। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি উত্তরবঙ্গে কোন কোন জেলায় আবহাওয়ার সতর্কতা রয়েছে, সেই জন্য আবহাওয়ার আপডেট যেটা দিয়েছে সেই আপডেট অনুযায়ী দেখুন, উত্তর দিনাজপুরে আজ রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত সহ এই ঝড় চলবে। আর দক্ষিণ দিনাজপুরেও তাই থাকবে আবহাওয়া, এবং মালদায় একই রকম পরিস্থিতি থাকবে। বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্তভাবে কখনো কখনো দেখা যেতে পারে। আর এদিকে চলে আসছি যখন আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে আবহাওয়ার আপডেট দেখে নিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কি বলেছে আবহাওয়া দপ্তর দেখুন। আজকে কলকাতায় মূলত বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ চলবে, আর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। একই রকমভাবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দুই জেলাতেই, এদিকে পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরে দুই জেলাতেই, আর এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে একই রকম পরিস্থিতি বজায় থাকবে, মুর্শিদাবাদ এবং নদিয়া। তো এই পরিস্থিতি কতদিন চলবে রাজ্যে সেটাও দেখে নিন। এই পরিস্থিতি চলবে আগামী 26 তারিখ পর্যন্ত। আজকে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জন্য। আর যদি উত্তরবঙ্গের দিকে নজর দিই, তাহলে উত্তরবঙ্গে কিন্তু আপাতত যা আবহাওয়ার আপডেট আজ 21 তারিখ যে আপডেট দিয়েছে, তাতে 27 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো আজ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এছাড়াও বাংলাদেশে, সেটা কোথায় কোথায় সেটা জানবো। তবে তার আগে আমরা একবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কি বলছে সেই আপডেটটা। তো সেই জন্য আমরা চলে এসেছি বাংলাদেশের আবহাওয়ার অধিদপ্তর আপডেটে। আর এখানে যেহেতু লেখাগুলি আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে কোথায় কীরকম, তাই জন্য একটু জুম ইন করে নিলাম যাতে আপনারা লেখাগুলো স্পষ্ট পড়তে পারে। তো আমি সেই জন্য দেখুন, এখানে দেখা যাচ্ছে মৌসুমি বায়ু যেটা আজকের আপডেট দিয়েছে বাংলাদেশ 21 তারিখ 21/9/2025, সেখানে কি লিখেছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর বাংলাদেশের উপর মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আর এদিকে বলছে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় 24 সেপ্টেম্বর 2025 তারিখের দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, 24 তারিখে অর্থাৎ আর 2 দিন বাদেই, অর্থাৎ 3 দিন বাদেই, আজকে 21 তারিখ, এই লঘুচাপ সৃষ্টি হবে। এর ফলে নিশ্চয়ই আরো বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশ যেটা বলছে। তা 21 তারিখে কি বলেছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে নজর রাখুন। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এটা ছিল আজকের আবহাওয়ার আপডেট। আর আগামীকাল 22 তারিখ অর্থাৎ সোমবার কিরকম থাকছে দেখুন। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবারের পরে মঙ্গলবার দিন কেমন থাকছে 23 তারিখ আবহাওয়া দেখে নিন। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চতুর্থ দিন অর্থাৎ বুধবার দিন 24 তারিখ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সেদিন সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এটা গেল বুধবার দিনের আবহাওয়া। 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন কেমন থাকবে আবহাওয়া
আবহাওয়া দেখে নেওয়া যায়। বৃহস্পতিবার দিন বলছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা যেটা দেখা যাচ্ছে, বৃষ্টির পরিমাণ কিন্তু দিন দিন বাড়বে। তো এখানে আরও নিচে অনেক কিছু লিখেছে, গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কী ছিল, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা কী ছিল, সেটা আপনারা এখানে স্ক্রিনটাকে একটুখানি পজ করে দিয়ে আপনারা এখানে দেখতে পারেন। আপনাদের জন্য একটুখানি অংশ দিয়ে রাখলাম। তো এবার আমরা চলে আসবো উইন্ডিতে কী বলছে, আবহাওয়ার কোথায় কোথায় কী পরিস্থিতি রয়েছে, কখন কখন বৃষ্টি নামবে সেটা নজর রাখবো। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি দুপুর থেকে 4টের মধ্যে, 4টে থেকে 5টের মধ্যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, পয়েন্টারে লক্ষ্য রাখবেন, এদিকে দেখুন খড়গপুর, কলকাতা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং, মহেশখালী, টেকনাফ, এদিকে ঢাকা, মেহেরপুর, রাজশাহী, মালদা, পূর্ণিয়া, কালাই, রাংপুর, শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এই সকল জায়গায় দেখা যাচ্ছে আজ বিকেল 5টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুপুর থেকে বিকেলের মধ্যে। আমরা যদি আরও একটু এগিয়ে যাই, যদি ধরুন এখানে আমি চলে আসলাম রাত্রের দিকে, রাত্রি 8টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাকে ফলো করা যাক। দেখুন রাত্রেবেলা দেখা যাচ্ছে মূলত হলদিবাড়ি এবং কালাপাড়া এইসব এলাকায় কোথাও বৃষ্টিপাত নেই। কলকাতাতেও আপাতত খড়গপুরের কিছু পাশের এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সেরকমভাবে বৃষ্টিপাত নেই। তো হাবড়াতেও সেরকমভাবে বৃষ্টিপাত নেই। এদিকে দেখা যাচ্ছে খড়দা, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণপুর, বনগাঁও, বর্ধমান, কাটোয়া এইসব এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আবার এদিকে বাংলাদেশের শ্রীকান্তপুরে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমরা যদি চলে আসি বেলডাঙ্গা, করিমপুর এইসব এলাকাগুলিতে, ডোমকল, বেরহামপুর, এইসব আজিমগঞ্জ এইসব এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বোলপুর দেখুন, এদিকে গুসকারাতেও বৃষ্টিপাত হতে পারে, রাজশাহীতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে। আর এটা রাত্রিবেলা 8টার আপডেট দিচ্ছি আপনাকে। আর সেই সাথে একটু যদি উপরের দিকে নজর রাখি, দেখা যাচ্ছে রাত্রি 8টার সময় সেভাবে কোথাও বৃষ্টিপাত নেই। এদিকে ময়মনসিংহ বাংলাদেশের, সেখানে বৃষ্টিপাতের একটুখানি সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা রাত্রি 8টা থেকে রাত্রি 10টার দিকে চলে আসি, রাত্রি 9টা থেকে 10টা 11টার দিকে আসি, দেখুন রাত্রি 11টার দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে কোন অংশতে, এদিকে ফলো করুন পয়েন্টারে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে সিলেট অংশটা, এই সিলেটের এই জায়গাটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অংশতে বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে দেখুন, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কলাই, রাজশাহী এই অংশগুলিতে মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা আর এদিকে চিটাগাংয়েও বৃষ্টিপাত হবে রাত্রি 11টার দিকে, কুমিল্লার কিছু অংশে। এবার যদি আমরা একটু জুম আউট করে দিই, মানে জুম ইন করি, তখন দেখা যাচ্ছে দেখুন মৌলভীবাজার, সিলেট এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হবে দেখুন, মহাদেবপুর, এদিকে রাজশাহী, এদিকে ঢাকা, কাপাসিয়া। আর সবচাইতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। সিলেটের সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত্রি 11টার দিকে। আমরা যদি এগিয়ে আসি এখানে 12টার দিকে, তাহলে বুঝতে পারবেন মাঝরাতে কিরকমভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে। তা বাংলাদেশে যেসব বন্ধুরা এইখানে রয়েছেন, মোটামুটি দেখা যাচ্ছে যে 11টা থেকে 12টার মধ্যে ঠিক মাঝরাতের দিকে, মাঝরাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো বেড়ে যাচ্ছে। কোথায় বাড়ছে এদিকে দেখুন, কিশোরগঞ্জ, মদন, কাপাসিয়া, লখাই, আগরতলা, কুমিল্লা, আমারপুর, এদিকে হচ্ছে সেনবাগ এইসব এলাকাগুলিতে মোটামুটি দেখা যাচ্ছে চিটাগাং বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা বাংলাদেশের কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এছাড়া আপনার জেলার যদি কোনো রকম আবহাওয়ার আপডেট চলে আসে, আপনার কমেন্টস দেখে আমি আপনাকে পরবর্তী ভিডিওতে বলে দেবো যে পরবর্তীতে আপনার আবহাওয়ার আপডেট কেমন হতে চলেছে, আপনার জেলার আবহাওয়ার আপডেট কি আছে। তো আজকের দুপুরের আবহাওয়ার আপডেট এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে রাত্রেবেলা।